প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে শিখি এই অনলাইন পেজ থেকে আমি আবার তোমাদের সামনে আজকে হাজির হলাম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বই নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে গত ক্লাসে আমি বলেছিলাম আজকে নতুন একটা অধ্যায় থেকে আমরা শিখব। তো ক্লাসে যাবার আগে তোমাদেরকে আজকে বলে দিই আমরা কোনটা আজকে শিখতে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অধ্যায় 9, বিষয়বস্তু পরিমাপ। পাঠ হচ্ছে 1, পাঠ্যাংশ দৈর্ঘ্য, পাঠ পৃষ্ঠা 79 এবং 80। তো ক্লাসে যাবার আগে তোমাদের সাথে একটা গান করি। তোমাদের অনেকের ভালো লেগেছে গত ক্লাসে, তোমরা গান গেয়েছো আমার সাথে। আজকে কোনটা গাইবো? তোমাদের কি কোনো পছন্দের গান আছে? আমরা আজকে প্রজাপতি এই গানটা করব, ঠিক আছে? প্রথম স্থায়ী এবং প্রথম অন্তরা এই দুইটা আমরা গাইবো, ঠিক আছে? রেডি? তোমরা প্রস্তুত গাইতে? ওকে, শুরু করি তাহলে। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকি লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকি লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি তুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সে মধু দাও, মধু দাও। তুমি তুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সে মধু দাও, মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? থ্যাংক ইউ। কেমন লেগেছে তোমাদের? ভালো? তাহলে একটা হাততালি দাও জোরে। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কোনো কিছু কখনো মাপতে দেখেছো না? তোমরা কি নিজেরা কখনো মেপেছো? মাপনি? আচ্ছা, তোমাদেরকে আমি কেমন করে মাপতে হয় এটা শিখাবো। তোমরা কি শিখবে? বিভিন্ন ধরনের মাপ আছে, ওজন মাপ আছে, পাল্লা দিয়ে দাড়ি পাল্লা দিয়ে মাপতে হয়। আবার কোনোটা কি করতে হয়, এই যে পানির ওজন বা তরল পদার্থের এগুলো আয়তন বা ওজন মাপতে হয়। আবার কোনোটা কি, এই যে আমি দেখাচ্ছি, এই জিনিস দিয়ে মাপতে হয়, এই যে এগুলো দিয়ে মাপতে হয়, কেমন? অথবা এটা দিয়ে মাপতে হয়। এটাকে আমরা কোনটাকে মাপি? কোনো বস্তুর বা কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ এগুলো আমরা পরিমাপ করি। তোমরা কিভাবে মাপতে দেখেছো? অনেকের আম্মু মাপতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমরা
মাপতে শিখব। সেই জন্য তোমরা এখন থেকে একটা স্কেল সংগ্রহ করো, স্কেল নাও সাথে। আজকে আমরা কি মাপবো? দৈর্ঘ্য পরিমাপ করব। ঠিক আছে, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে পরিমাপ। পরিমাপ কিসের পরিমাপ? আমরা পরিমাপ করব দৈর্ঘ্যের। দৈর্ঘ্যের পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপ লিখলে হবে দৈর্ঘ্য। আজকে আমরা পরিমাপ শিখব, মাপতে শিখব দৈর্ঘ্য। তোমাদেরকে আমি কি দেখিয়েছি? প্রথমে দৈর্ঘ্য যদি মাপতে হয় তাহলে এরকম মিটার ফিতা প্রয়োজন হয়, এরকম মিটার ফিতা দরকার, অথবা আমাদের এইরকম মিটার স্কেল দরকার আমাদের। তোমরা দেখতে পাচ্ছ। ও, তোমাদেরকে আমার পরিচয় বলা হয়নি। আমি মনে করেছি তোমরা সবাই আমাকে চিনো। আমি আশাপ্রিয়া ত্রিপুরা, প্রধান শিক্ষক, খাগড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি। হ্যাঁ, আমার পরিচয় বিশেষভাবে দেওয়ার প্রয়োজন নাই মনে হয়, সেই জন্য আমি দিলাম একটু করে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা কি? কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখিয়েছি, এটা হলো ফিতা, এটা হলো মিটার মাপের ফিতা। আচ্ছা, মিটার দিয়ে যেগুলো মাপা হয়, যেগুলো বড় বড় দৈর্ঘ্যের, সেগুলোকে মিটার দিয়ে পরিমাপ করা হয়। ঠিক আছে, আর যেগুলো ছোট দৈর্ঘ্যের সেগুলোকে সেন্টিমিটার দিয়ে মাপা হয়। যেগুলো ছোট ছোট দৈর্ঘ্যের সেগুলোকে কি দিয়ে মাপা হয়? সেন্টিমিটার দিয়ে। আর যেগুলো বড় দৈর্ঘ্যের সেগুলো কি দিয়ে মাপা হয়? মিটার দিয়ে। কি দিয়ে বললাম? মিটার দিয়ে। মিটার পরিমাপ। এটা যেগুলো বড় দৈর্ঘ্যের সেগুলোকে মিটার দিয়ে মাপা হয়, আর যেগুলো ছোট দৈর্ঘ্যের সেগুলোকে পরিমাপ করা হয় কি দিয়ে? সেন্টিমিটার। কি বলছি বলতো? সেন্টিমিটার। আমরা আজকে সেন্টিমিটার দিয়ে পরিমাপ করা শিখব। কিভাবে মাপতে হয় আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে স্কেল আছে না, আমরা দৈর্ঘ্য মাপতে গেলে এরকম স্কেল ব্যবহার করি। এটাতে ছোট ছোট দাগ আছে, তোমাদেরকে আমি দেখাবো। দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কি বলেছিলাম? কি একক বলেছিলাম? মূল একক হচ্ছে কি? মিটার। আর যেগুলো ছোট ছোট দাগ, এখানে দেখো, এই যে তোমাদের আমি স্কেল দেখাচ্ছি, তোমাদের স্কেলে ছোট ছোট দাগ আছে, এই সিএম লেখা আছে। সিএম, সিএম মানে সেন্টিমিটার। এই যে দাগ এখান থেকে শুরু, তারপরে 1 2 3 4 করে এভাবে এখানে মাপা হয়ে গেছে, দাগ টানা আছে, এগুলো হচ্ছে সেন্টিমিটারের দাগ। ঠিক আছে, আরো আছে। এই যে তোমাদের আমি স্কেল দেখালাম, এরকম একটা স্কেল, এই স্কেল দিয়েও মাপা হয়। আবার এই যে ফিতা দেখালাম তোমাদেরকে, ফিতা দিয়েও মাপা হয়। ঠিক আছে, আমি কয়েকটা জিনিস তোমাদেরকে পরিমাপ করে দেখাবো। ঠিক আছে, তোমরা আগে দেখো আমি কিভাবে মাপবো। এই যে বই একটা, কেমন? আমার কাছে বই আছে, আমার কাছে এই বই একটা, কেমন? এই বইয়ের দৈর্ঘ্য কত? এটা আমরা যদি পরিমাপ করতে চাই তাহলে দেখো, তোমাদেরকে আগে এখানে যে দাগ আছে না, ছোট করে এই যে দাগ যেখানে শুরু হয়েছে, এই দাগ থেকে শুরু করতে হবে। আমরা যদি পরিমাপ করতে চাই এই বইকে, তাহলে ঠিক এইভাবে এই দাগ বরাবর এটার সাথে মিলিয়ে, এই দাগকে মিলিয়ে এইভাবে ধরতে হবে। দেখো তো তোমরা তো বুঝতে পারছো কিনা? ঠিক এইভাবে ধরতে হবে, বুঝেছ? আমরা এইভাবে ধরবো না, বা মাঝখান থেকে এভাবেও ধরবো না। ঠিক আছে, আমরা এভাবে ধরবো না মাঝখান থেকে, এভাবে একেবারে এখান থেকে ধরবো না। যেখানে দাগ টানা আছে, সিএম দাগ যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার সাথে আমরা এভাবে ধরবো। তাহলে আমার এই বইয়ের মাপ কত এখন তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদেরকে দেখায়। তাহলে আমি এখানে যদি ধরি, এইভাবে যদি ধরি, সিএম থেকে সিএম এর সাথে মিলিয়ে যদি ধরি, তাহলে আমার এই বইয়ের দৈর্ঘ্য কত দেখো তো, কত আছে? 21-এর চেয়ে একটু বেশি না? এই যে দেখতে পাচ্ছ এখানে 21 লেখা আছে, এই 21। তাহলে আমার এই বইয়ের দৈর্ঘ্য কত? 21 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? বইয়ের দৈর্ঘ্য
কত পেলাম 21 সেন্টিমিটার বা সেমি। আমরা পুরো সেন্টিমিটার না লিখে সেমিও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি একটা মেপে দেখাই। আমার হাতে এটা কি? পেন্সিল। এই পেন্সিলের দৈর্ঘ্য কত? এটা যদি মাপতে চাই, ঠিক আমরা এইভাবে ধরব। সেন্টিমিটারের যে দাগটা আছে ঠিক এই বরাবর এখানে পেন্সিলটা ধরব, ঠিক আছে। পেন্সিলটা এইভাবে ধরলে, ধরার পরে দৈর্ঘ্য কত হয়? 9 সেন্টিমিটার। এই যে দেখতে পাচ্ছ 9 সেন্টিমিটার। তাহলে এই পেন্সিলের দৈর্ঘ্য কত? 9 সেন্টিমিটার। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ছবিতে বই, এই যে এখানে এই একটা বই। এই বইয়ের দৈর্ঘ্য কত? এই বইয়ের দৈর্ঘ্য আমি তোমাদের তার পাশে স্কেল বসে দেখাচ্ছি। কত বলো তো, দেখো তো কত। এখানে কত আছে? কত পর্যন্ত? এই ঠিক এই দাগ বরাবর থেকে কোন কোন স্কেলে এইভাবে দাগ আছে, আবার কোন কোন স্কেলে একটু উপরে আছে। এটা একেবারে বরাবর আছে। এখান থেকে এই পর্যন্ত কত? 14 সেন্টিমিটার। এই বইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত? 14 সেন্টিমিটার। বইয়ের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। সেমি মানে সেন্টিমিটার। তোমাদেরকে আমি কি বলেছি? সেন্টিমিটার পুরো লিখতে হবে না, সেমি লিখলে হবে, ঠিক আছে। কি মাপতে পারবে তো এইভাবে? তোমাদের কিন্তু এখন আমার সাথে মাপতে হবে। এখানে দেখো পেন্সিল, এই যে পেন্সিল, এটা কিভাবে মাপবো? এটা মাপতে হবে যে সেন্টিমিটার যে দাগটা আছে ঠিক এভাবে ধরতে হবে। এই বরাবর এটার সাথে মিলিয়ে এখানে কত আছে? এটা আছে 28 সেন্টিমিটার। এই পেন্সিলের দৈর্ঘ্য কত? 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার। আর এটার দৈর্ঘ্য কত? এটাও মেপে দেখতে পারি। এটার পাশে এভাবে বসায়, ঠিক এভাবে বসাতে হবে। এটা হচ্ছে 20 সেন্টিমিটার। কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। এভাবে আমরা তুলনা করতে পারি। তাহলে কোন পেন্সিলের দৈর্ঘ্য বেশি? এই পেন্সিলের দৈর্ঘ্য বেশি। কোন পেন্সিলের দৈর্ঘ্য কম? এই পেন্সিলের দৈর্ঘ্য কম। আচ্ছা, আমি যে বই দেখালাম, বইটা যে আমি মাপলাম, মেপে তোমাদেরকে দেখালাম, এই বইয়ের দৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা? 21। বইয়ের আবার এদিকের প্রস্থ আছে না? এই প্রস্থ কত? এই পাশে এটাও আমরা মাপতে পারি এইভাবে। দেখো দাগ বরাবর ঠিক এভাবে দিব। দেখো এইভাবে এই দাগ থেকে শুরু করে এখান থেকে দিব, এখান থেকে এই পর্যন্ত কত হয় দেখো তো। এই পর্যন্ত হয় 14 সেন্টিমিটার। এই বইয়ের প্রস্থ 14 সেন্টিমিটার। আর এই বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। আর এই বইয়ের প্রস্থ হচ্ছে কত? 14 সেন্টিমিটার। থ্যাংক ইউ। তোমরা একটা কাজ করো, তোমরা স্কেল নাও সব এখন আমার সাথে। আমি যেটা মাপতে বলবো সেটা মেপে তোমাদের খাতায় লিখে ফেলবে কত সেন্টিমিটার দৈর্ঘ্য, ঠিক আছে। কোনটা পরিমাপ করব? প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বই নাও। গণিত বই নিয়ে এসো, নাও। গণিত বই নিয়ে প্রথমে দৈর্ঘ্য, গণিত বইয়ের দৈর্ঘ্য এটা পরিমাপ করব এখন আমরা। তোমরা রেডি হও, স্কেল নাও এবং তোমাদের গণিত বই নাও। লিখো আমাদের গণিত বইয়ের, আমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য, আমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য। আর এদিকেরটা হবে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। আজকে তোমরা মাপতে শিখবে, ঠিক আছে। লিখেছো এইভাবে? এইভাবে লিখো একটু খাতায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লিখে ফেলো। লিখেছো?
আচ্ছা, তাহলে এখন আমরা পরিমাপ করি। দৈর্ঘ্য কত মাপো, সবাই পরিমাপ করো। তোমরা যে যেখানে থাকো না কেন সেখানে মাপলে, আমি এখানে মাপবো, আমাদের গণিত বই দৈর্ঘ্য সমান হবে তোমাদের সাথে আমার। এইভাবে আমি ধরেছি, দেখো পরিমাপ করেছো সবাই? কত কত পেয়েছো? দেখো আমি পেয়েছি 24। তাহলে তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত? 24। 24 কি? 24 সেন্টিমিটার। আচ্ছা, মেপেছ? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার প্রস্থ মাপি, প্রস্থ পরিমাপ করি। প্রস্থ ঠিক সেইভাবে দাগ যেখানে শুরু হয়েছে সেভাবে মিলাতে হবে, এইভাবে, ঠিক এইভাবে, এইভাবে মিলাতে হবে। দেখো এই পাঁচটা আমি এখানে মিলিয়েছি, কিভাবে মিলিয়েছি দেখো। আর এখানে এইভাবে মেপে কোথায় গেছে, কত হয়েছে, দেখো কত হয়েছে তোমাদের, দেখো তোমাদের কত হয়েছে? 18। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 18 সেন্টিমিটার। তাহলে তোমাদের গণিত বইয়ের প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। বা লিখে ফেলা চট করে তোমাদের খাতায়। তোমাদের বই, এই বইগুলো দেখো, এগুলো আমরা পরিমাপ করতে পারি কিভাবে। এখান থেকে আমি এইভাবে পরিমাপ করতে পারি, এখন এইভাবে পরিমাপ করতে পারি, এখান থেকে এইভাবে শুরু করে, আবার এদিক থেকে এইভাবে পরিমাপ করতে পারি, আবার এটাকে পরিমাপ করতে পারি এইভাবে, ঠিক এইভাবে, এবং এটাকে পরিমাপ করতে পারি প্রস্থ এইভাবে। ঠিক আছে, এইভাবে তোমরা মেপেছো তোমাদের গণিত বই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বইয়ের যে অংশগুলো আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই পৃষ্ঠা, যে তোমার বন্ধুর কলম বা পেন্সিলের সাথে তোমার কলম বা পেন্সিলের দৈর্ঘ্য তুলনা করো। কার কলম বা পেন্সিল সবচেয়ে বড়? এবার তুলনা করতে পারবে তো মেপে? তোমার পেন্সিলটা মাপবে আর তোমার বন্ধুর পেন্সিলটা মাপবে, অথবা তোমার যদি দুইটা পেন্সিল থাকে, দুইটাকে মেপে দেখবে কোন পেন্সিলটার দৈর্ঘ্য বেশি, বা কোন পেন্সিলটার দৈর্ঘ্য বড়, কোন পেন্সিলটার দৈর্ঘ্য কম, ছোট। এইভাবে বইয়ে যেভাবে মেপেছে সেইভাবে পরিমাপ করে দেখবে। ঠিক আছে, এখানে লেখা আছে দৈর্ঘ্যের একক মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দৈর্ঘ্যের একক মিটার, এটা একটু সবাই খাতায় লিখি। দৈর্ঘ্যের একক, লিখো সবাই। দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক মিটার। 1 মিটার সমান 100 সেন্টি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। লিখো সবাই, লিখেছ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের বইয়েও লেখা আছে, তারপরে তোমরা তোমাদের খাতায় লিখো, তাহলে তোমাদের ভালো করে মনে থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফিতা আছে, ফিতা দিয়ে সেই, এখানে দেখো, এখানে এই যে এটা 1 সেন্টিমিটার কোনটাকে দেখাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের বইয়েও আছে। এই যে 0 থেকে 1 পর্যন্ত এটা 1 সেন্টিমিটার, এখানে লাল কালিতে দেখানো হয়েছে। এটা 0, এখান থেকে এ পর্যন্ত 1 সেন্টিমিটার। এরপরের গুলো 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার করে। এটা হলো ফিতা, আর এটা হলো, এটা স্কেল, এটা ফিতা। ফিতা এবং স্কেল একই পরিমাপের, কোনো বেশ কম নাই। যেটা পরিমাপ করা হবে, হ্যাঁ, ফিতা এবং স্কেল একই পরিমাপের। তোমরা যদি দেখতে চাও, এখানে আমি দেখাতে পারি, আমার এখানেও আছে এইভাবে। এটা ফিতা, এটা স্কেল, কিন্তু দেখো সমান। এই যে 30 পর্যন্ত আমি ধরলাম, 30, দেখো সবগুলো কিন্তু মিল আছে। ফিতা আর স্কেলের মধ্যে কোনো বেশ কম নাই।
কিন্তু আমাদের পরিমাপের সুবিধার জন্য কখনো আমরা স্কেল ব্যবহার করি, কখনো আবার এই ফিতাটা ব্যবহার করি। ঠিক আছে, এটা এখানে দেখানো হয়েছে তোমাদেরকে। তোমরা তোমাদের বাড়িতে, তোমাদের আমি কাজ দিই কয়েকটা, তোমরা বাড়িতে তোমাদের বিভিন্ন বই আছে, জ্যামিতি বক্স আছে, পেন্সিল আছে, কলম আছে, এগুলো মেপে মেপে একটা কলম কি কি পরিমাপ করবে তোমাদেরকে বলে দিই। এটা লিখেছ? আচ্ছা, থ্যাংক ইউ, লিখলে। বাড়ির কাজ, কি করবে? কলম, কলম, তারপরে বই, যে কোনো বই, যে কোনো বই একটি, তারপরে তোমার পেন্সিল, তুমি যে পেন্সিলটা এখন তোমার হাতে আছে সেটা পরিমাপ করবে, দৈর্ঘ্য পরিমাপ করে রাখবে। আর পারলে এটা আমাকে তোমরা তোমাদের মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমাকে দেখাতে পারো, বাড়ির কাজ দেখাতে পারো। তোমরা তোমাদের কলম তার দৈর্ঘ্য কত এটা পরিমাপ করবে। তোমাদের বইয়ের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতাও আছে, উচ্চতা মাপতে বলবো না, দৈর্ঘ্য প্রস্থ মাপবে এবং পেন্সিলের দৈর্ঘ্য মাপবে। এটা পরিমাপ করে খাতায় লিখে রাখবে। এটা বাড়ির কাজ তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পারবে এবার পরিমাপ করতে? নিশ্চয় পরিমাপ করতে পারবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এবং তোমাদের জন্য। আমরা সবাই সবার জন্য জোরে একটা হাততালি দিই। থ্যাংক ইউ, গুড বাই স্টুডেন্টস।